সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো রোগমুক্ত সুস্থ জীবনযাপনে করণীয় বিষয়গুলো কি। ইদানিং কিন্তু আমাদের প্রত্যেকটি ঘরে ঘরেই আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ, থাইরয়েডের সমস্যা, মেন্টাল হেলথজনিত প্রবলেম, এই সমস্যাগুলো বেড়েই চলেছে। এখন একটি প্রশ্ন কিন্তু আমাদের মনে স্বাভাবিকভাবেই চলে আসে, আমরা আসলে কি রোগমুক্ত থাকতে পারবো? এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার রোকসানা রাবেয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর শাবনাজ। আমি পরিচিত পাবলিক হেলথ এডুকেটর এবং পাবলিক হেলথ রিসার্চার হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বৈশাখী টেলিভিশনের সকলের প্রতি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে, স্বাস্থ্য বিষয়ে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরেই কিন্তু দেখা যায় যে একজন না একজন ডায়াবেটিস কিংবা প্রেশার কিংবা কিডনি ডিজিজ, মেন্টাল হেলথ কিংবা পিসিওএস, মানে বিভিন্ন ধরনের কোনো না কোনো সমস্যা কিন্তু দেখাই যায়। তো ম্যাডাম, আসলেই কি আমরা রোগমুক্তভাবে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারবো? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন ডক্টর শাবনাজ। আসলে রোগমুক্ত সুস্থ জীবন বাস্তবে কিছুটা কঠিন, কারণ আমাদের সেলুলার এজিং চলছে। এটি একটি ন্যাচারাল প্রসেস। এছাড়া রয়েছে আমাদের বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন। আমাদের বাংলাদেশে বিশেষ করে AQI অনেক বেশি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেক বেশি বেড়ে যায়। আমাদের কলকারখানার বজ্র এসে নদীর পানিতে পড়ে, ওয়াটার পলিউশন হয়। এছাড়া আমাদের কিছু ডিজিজ কজিং জিন আছে, যেগুলোর ম্যানিফেস্টেশন সুইচ অন হয়ে যাওয়াটা হয়তো বা জীবনের কোনো না কোনো সময় হতে পারে, সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া আমাদের মানসিক চাপ যদি আমরা নিয়ন্ত্রণ করতে না জানি, তাহলে আসলেই রোগমুক্ত সুস্থ জীবন একটু কঠিন। তবে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো এবং আমরা কর্মক্ষম থাকতে পারবো। সেক্ষেত্রে আমাদের ডায়েটের দিকে আমাদের একটু নজর দেওয়া প্রয়োজন। আমরা স্বাস্থ্যকর খাবার যদি রেগুলার খাই, আমাদের দৈনন্দিন ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন আধা ঘন্টা করে একটু এক্সারসাইজ করি বা হাঁটাচলা করি। এছাড়া রয়েছে আমাদের ঘুম, দৈনিক 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমানোর যদি চেষ্টা করি, সেটি আমাদের জন্য অনেক উপকারী। এছাড়া আমাদের প্রতিদিন হাইড্রেটেড থাকা জরুরি। তারপরে কিছু আছে, আমাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করে চলা উচিত, বিশেষ করে চিনিকে না বলতে শিখতে হবে। আচ্ছা। এছাড়া আমাদের আরও কিছু বিষয় আছে, যেমন সানলাইটে যদি আমরা প্রতিদিন 15 থেকে 20 মিনিট থাকতে পারি, বিশেষ করে 10টা থেকে 3টার যে রোদ, এটিতে ইউভিবি আছে এবং ইউভিবি আমাদের আসলে স্কিনে ভিটামিন ডি প্রডিউস করে, আমাদের ইনঅ্যাক্টিভ ভিটামিন ডিকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যায়। তো এই রকম জীবন আমাদের যদি একটু নিয়ন্ত্রণে নিয়ে এসে আমরা চলতে পারি, সেক্ষেত্রে রোগমুক্ত থাকা এবং কর্মক্ষম থাকা, দীর্ঘদিন কর্মক্ষম থাকা সম্ভব। আচ্ছা, তার মানে হচ্ছে যে রোগ তো হবেই, কিন্তু এই মানে প্রক্রিয়াটাকে আরেকটু ডিলে করা। আমরা যদি এই ধরনের লাইফস্টাইলগুলো লিড করতে পারি, তাহলে হয়তো বা আমরা আমাদের নিজেদেরকে রোগমুক্ত রাখতে পারবো হয়তো বা ভবিষ্যতে। জি, একদম ঠিক। আমাদের একটু নিয়ম মেনে চলা, একটু সচেতন হওয়া। আচ্ছা, খুব বেশি কিছু লাগে না, একটু সচেতন হলেই কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারলেই আমরা কিন্তু দীর্ঘদিন কর্মক্ষম থাকতে পারবো এবং রোগমুক্ত থাকা সম্ভব। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখন একটু জানতে চাবো আপনার কাছে যে অনেক সময় আমরা গাটকে সেকেন্ড ব্রেইন বলি। তো ম্যাডাম, দেখা যাচ্ছে যে গাট কোথায় এবং ব্রেইন কোথায়, তো এটার সাথে কেন তুলনা করা হচ্ছে গাটকে ব্রেইনের সাথে? জি, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে ব্রেন যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে, গাটও কিন্তু সেই ধরনের অনেক আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে। এটি শুধু হজমের
পার্ট না। কারণ বলি, এটির একটি কারণ হচ্ছে গাটের লাইনিংয়ে আমাদের ইন্টেরিক নার্ভাস সিস্টেম আছে এবং যেখানে মিলিয়নস অফ নিউরন থাকে এবং এই নিউরনগুলোতে ভেগাস নার্ভ দিয়ে গাটের খবরাখবর সব ব্রেনে চলে যায়। তো সেই জন্যে আমাদের গাটের কোন অবস্থায় আছে, যদি গাট ভালো থাকে ভালো নিউজ চলে যাবে, যদি গাটে কোনো প্রবলেম থাকে, হজমে অসুবিধা বা অ্যাসিডিটি, এটা আমাদের ব্রেনে চলে যায় এবং আমাদের মনের ওপরেও এটার একটা প্রভাব ফেলে। এছাড়া গাট ব্রেন এক্সিস নামে একটি শব্দ নিশ্চয়ই আপনি জানেন। জি। তো এই গাট ব্রেন এক্সিসের মাধ্যমে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ইন্টেস্টাইনে যদি কোনো সমস্যা হয় সেটি আমাদের ব্রেনে ভেগাস নার্ভ দিয়ে চলে যেতে পারে। আবার কিছু হরমোন রিলিজ হয়, আমাদের হরমোন প্রডিউসড হয় গাটে। সেরোটোনিন নামে একটি হরমোন আছে যেটি আমাদের মুড ভালো রাখতে সহায়তা করে। তো আমাদের মুড যদি ভালো রাখতে চাই সেক্ষেত্রে সেরোটোনিনের যদি প্রোডাকশন বাড়ে সেক্ষেত্রে আমাদের মনটা ভালো থাকে। আবার দেখবেন কখনো কখনো আমাদের অতিরিক্ত স্ট্রেস, আমাদের কাজের চাপ বেড়ে গেলে আমাদের কিন্তু অনেক সময় বমি বমি লাগে, আমাদের ক্ষুধা কমে যায়, এই ধরনের বিষয়গুলো হতে থাকে। সেই জন্যই আসলে গাটের সাথে ব্রেনের একটা ভালো সম্পর্ক আছে। এছাড়া আমাদের কিছু ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে আছে। এখানে এদের ব্যালেন্স যদি ঠিক থাকে, আমরা গাট থেকে অনেক ভালো যদি আমাদের গাট থাকে সেক্ষেত্রে এটি আমাদের ব্যালেন্সে হেল্প করে। আমাদের ডাইজেশন, মেটাবলিজম, অ্যাবজর্পশন, এই কাজগুলো আমাদের এই গুড ব্যাকটেরিয়া কন্ট্রোল করে থাকে। তো আমাদের আসলে এই ইন্টেরিক নার্ভাস সিস্টেম দিয়ে আমাদের গাট এবং ব্রেন কানেক্টেড। এই কারণে গাট ভালো থাকলে আমাদের মনটাও ভালো থাকে, আবার মন ভালো থাকলে আমাদের গাট ভালো থাকবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, ইদানিং কিন্তু আমরা শুনে থাকি কিংবা আমাদের যে রোগীগুলো আসেন তারা কিন্তু অনেকেই বলে থাকেন যে কনস্টিপেশন কিংবা কোষ্ঠকাঠিন্যর যে সমস্যা, দেখা যাচ্ছে কম বেশি অনেকেরই কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই কোষ্ঠকাঠিন্য থেকে ম্যাডাম প্রতিকারের উপায় কি? কনস্টিপেশন আসলে একটি লাইফস্টাইল ডিজিজ। এটি বিভিন্ন কারণে হতে পারে। আমরা যদি পানি কম খাই, আমরা যদি আঁশযুক্ত খাবার কম খাই এবং দীর্ঘ সময় আমরা যদি অফিস ওয়ার্কে বসে থাকি হাঁটাচলা না করে, এছাড়া আমাদের যদি মল চেপে রাখার একটা অভ্যাস অনেকের আছে, এই কারণেও কিন্তু কনস্টিপেশন প্রবলেমটা হয়। আঁশযুক্ত খাবার আমরা যদি কম খাই কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পানি কম খেলে কনস্টিপেশন হতে পারে। তো সেক্ষেত্রে মুক্তির উপায় আছে। এ থেকে মুক্তি পেতে হলে আমাদের আঁশযুক্ত খাবার খাওয়া প্রয়োজন, যেমন পেঁপে, পাকা পেঁপে আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে। এছাড়া রয়েছে ইসবগুলের ভুসি, এটি আমরা খেতে পারি। আমাদের কনস্টিপেশন থেকে মুক্তির একটি ভালো উপায় এটি। তবে প্রতিদিন খাওয়া যাবে না, এটি মাঝে মাঝে খেয়ে মাঝে মাঝে বন্ধ রাখাটা ওয়াইজ। এছাড়া আমাদের আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের ঘরে বানানো প্রোবায়োটিক ফুড, এগুলো আমরা রেগুলার বাসায় বানাতে পারি, যেটি আমাদের গাটের জন্য খুব উপকারী। আর নির্দিষ্ট সময়ে প্রতিদিন মলত্যাগের একটা অভ্যাস করা প্রয়োজন। তবে যদি আমাদের গাটের সমস্যা বা আমাদের কনস্টিপেশন প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে যদি মল দিয়ে রক্ত যেতে থাকে বা ওজন কমে যায়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। ম্যাডাম কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছিলেন। দর্শক, আশা করি ম্যাডামের এই তথ্যগুলো আপনাদের উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।